আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসগুলোতে কিভাবে গুণ করতে হয় গুণের সহজ টেকনিক শিখে এসেছি। আর বলেছিলাম যে আজকে আমি গুণ সম্পর্কিত যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই শিখে নিব। আর প্রথমেই আমরা শিখে নিব যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে, আর তারপর সেগুলোর যে সূত্র রয়েছে সেগুলো একদম বুঝে বুঝে শিখে নিব, যাতে তোমরা সূত্রগুলো ভুলে গেলেও নিজেরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো শুরু করে দিই। দেখো, প্রথমে আমরা একটা গুণ দেখি। দেখো, 4 গুণ 5 কত হবে? 4 5 20। দেখো, আমরা কিন্তু 4কে গুণ করলাম, ঠিক আছে? 4কে 5 দিয়ে গুণ করলাম, তারপর গুণ করার পর আমরা রেজাল্ট পেলাম 20। আমরা যে সংখ্যাটিকে গুণ করব তাকে কি বলবে? আমরা যে সংখ্যাটিকে গুণ করব তাকে বলবে গুণ্য। আর আমরা যে সংখ্যাটি দ্বারা গুণ করলাম তাকে কি বলবে? তাকে বলবে গুণক। আমরা যে সংখ্যাটি দ্বারা গুণ করব তাকে বলবে গুণক। আর গুণ করার পর আমরা যে রেজাল্ট পেলাম তাকে কি বলবে? আমরা গুণ করার পর যে রেজাল্ট পাবো বা ফলাফল পাবো তাকে বলবে গুণফল, ঠিক আছে? যে সংখ্যাটিকে আমরা গুণ করব তাকে গুণ্য বলবে, যে সংখ্যাটি দ্বারা গুণ করব তাকে গুণক বলবে, আর গুণ করার পর যে ফলাফল পাবো তাকে বলবে গুণফল। অর্থাৎ গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এখানে 4 হচ্ছে গুণ্য। আর গুণক কাকে বলে? যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। এখানে 5 হচ্ছে গুণক। আর গুণফল কাকে বলে? গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে। এখানে 20 হচ্ছে গুণফল। এখানে খেয়াল করো, এই যে গুণফল 20, একে যদি আমি গুণ্য 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু গুণক পাই। দেখো, 20 ভাগ 4, 20 ভাগ 4, 4 দিয়ে ভাগ করে 20কে 5 হয়, 4 5 20, 5 হয়। তার মানে কি, গুণফলকে আমরা যদি গুণ্য দিয়ে ভাগ করি তাহলে গুণক পাই, ঠিক আছে? যেটা তোমাদের বইয়ে একদম যেখানে লেখা আছে প্রথম পৃষ্ঠাতেই কি লেখা আছে? গুণফল ভাগ গুণ্য সমান গুণক, ঠিক আছে? আর আমরা যদি এই গুণফলকে গুণক দিয়ে ভাগ করি, যদি 20কে আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? দেখো, 4 5 20, আমরা কিন্তু 4 পাই। 4 কি? গুণ্য। তার মানে গুণফলকে আমরা গুণক দিয়ে ভাগ করলে গুণ্য পাবো, ঠিক আছে? যেটা তোমাদের বইয়ের এখানে লেখা আছে যে গুণফল ভাগ গুণক সমান গুণ্য, ঠিক আছে? তার মানে আমরা কি শিখলাম? গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে গুণক পাবো, আর গুণফলকে গুণক দিয়ে ভাগ করলে গুণ্য পাবো, ঠিক আছে? একটা দিয়ে ভাগ করলে আরেকটা পাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদানকৃত তোমাদের সকল বইগুলোর ধারাবাহিক সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।